এখন আমরা চলেছি পুরীর উদ্দেশ্যে। পুরী স্নানযাত্রা একটি পবিত্র স্নান উৎসব দেখার জন্য তাই আমরা ট্রেনে চেপে পড়েছি। দেখো, ট্রেনের আশেপাশে দেখতে দেখতে যাচ্ছি, তোমাদেরও দেখাবো, যতটুকু পারবো তোমাদের দেখাবো। এই সময় পুরীতে প্রচুর ভিড় থাকে। দেখো, বাইরে না বেরোলে এমন দৃশ্য দেখতে পাওয়া যায় না, তাই দেখতে দেখতে চললাম। অনেক দিনের ইচ্ছে ছিল স্নানযাত্রা দেখার, তো যাই হোক, সুযোগ হয়ে গেল, তাই চললাম। দেখো, এমন দৃশ্য বাইরে না বেরোলে দেখতে পাওয়া যায়। আমরা চলে এলাম মেন গেটের সামনে। প্রচুর লোকের ভিড়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। দেবদেবীগণকে একটা বিশাল শোভাযাত্রায় গর্ভগৃহ থেকে তুলে স্নান বেদিতে আনা হয়। আলাদা করে একটা স্নান বেদি আছে, যেখানে রেখে স্নান করানো হয়। এই স্নান দেখার জন্যেই দেখো এত ভিড়, এত লোকজনের। মানে এমনও কথা আছে, এই স্নান দেখা অতি পুণ্যের ব্যাপার। যদি কোনো পাপ করে থাকে কেউ, সেই পাপ মোচন হয়ে যায় এই স্নান দেখার ফলে। যাই হোক, 108 কলসি দিয়ে 108 কলসি জল দিয়ে এই দেবীগণকে স্নান করানো হয়। আর কথিত আছে যে এই কলসিগুলো নাকি সবই সোনার। আর মন্দিরের পেছন দিকে একটা তোরণ আছে, কূপ। সেই কূপ থেকে পবিত্র জল, ওই কূপের জল হচ্ছে পবিত্র, ওই পবিত্র জল দিয়ে স্নান করানো হয়। স্নান করানোর পরে বলরাম, জগন্নাথ, সুভদ্রা ভালো করে সুসজ্জিত করে একটি ঘরে রাখা হয় 14 দিনের জন্যে। সেই সময় কোনো ভক্ত মুখদর্শন করতে পারে না। এরপরে বের করা হয় ঠিক রথযাত্রার আগের মুহূর্তে। তো যেটুকু আমি জানি সেটুকুই তোমাদের মাঝখানে তুলে ধরলাম এবং দেখালাম। দেখো, এই জনসমুদ্র, তোমরা দেখতে থাকো। আমাদের হোটেল থেকে একটু দূরে সমুদ্র, তাই টোটোয় চেপে পড়লাম। পুরীতে এসেছি, সমুদ্রে স্নান করবো না এমনটা হয় না, তাই চললাম। জল ছেড়াচ্ছে। এই সেই পতাকা। পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় প্রতিদিন একটা করে পতাকা লাগানো হয়। এই পতাকাকে বলে পতিতপাবন। 800 বছর ধরে একইভাবে একজন পুরোহিত প্রায় 214 ফুট উঁচুতে উঠে এই পতাকা প্রতিদিন লাগায়।
পতাকার গায়ে লেখা আছে পতিত পাবন। ওখানকার ভক্তদের বিশ্বাস যে এটি দর্শন করলে পাপমোচন হয়।